এই যে আমাদের বিয়ের কোণে প্রায় রেডি। ওর বাবা কত সোনা দিয়েছে। বড় লোকস বল, বড় লোকস, অনেক বড় লোকস। দেখ কোটি কোটি টাকা সোনা দিয়েছে নাকি? কোটি কোটি টাকার বস্তা ধরে এনেছে। যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে ফুটে আজকে একদম ফ্রেশও হয়নি, তার আগেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কারণ ঘুম থেকে উঠতে আজকে একটু লেটও হয়েছে, মানে অন্যদিন একটু তাড়াতাড়ি ওঠা হয় কাজের জন্য, বাট আজকেও কাজ আছে, সারাটা দিন পড়ানো ছিল না, সেই জন্য সকালবেলা একটু লেট হয়েছে। তো আজকে কাজ আছে বলতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার মেকআপ ক্লাস চলছে অলরেডি, তো সেটার আজকে হচ্ছে ফাইনাল এক্সাম হবে ওদের। তো সেই জন্য সারাটা দিন কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওরা কেমন কাজ করলো এই কদিন শিখে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আর কি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি তো একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ ওরা চলে এসছে, দুজন মডেলও চলে এসছে আর আমার দুই স্টুডেন্টও চলে এসছে। এবার ওদের ক্লাসটাও স্টার্ট করে দেবে। ক্লাস বলা ভুল, ওদের এক্সামটাই স্টার্ট হবে। একজন অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ একজন একটু লেট করেছিল, তাই বললাম ঠিক আছে তুমি স্টার্ট করে দাও, কারণ এমনিও তো ফটোশ্যুট হওয়ার সময় এক এক করেই করতে হবে, সেই জন্য একটু আগে পরে হলে সুবিধাই হয়। তো চলো ওদেরকে দেখাই আগে। এখানে আমার স্টুডেন্ট তো অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে, আর এই হচ্ছে আমার স্টুডেন্টের মডেল, আর ওই আরেকজন রাই পাগলামো শুরু করেছে চুল দিয়ে মুখ টুক ঢেকে। যাই হোক, তো রাইকে তো আগেও দেখিয়েছি, ওকে আমি আগেও সাজিয়েছিলাম, বাট পিয়ালি ফার্স্ট টাইম আসলো। আমি কোনো দিন পিয়ালিকে সাজাইনি, বাট ইচ্ছে আছে নেক্সট কখনো সাজাবো, কারণ ও আমার ফ্রেন্ড হয়, সো আবার মডেলও দুটোই। তো যাই হোক, এবার ওরা তো কাজ স্টার্ট করে দিয়েছে। একজন করছে একদম সিম্পল বেঙ্গলি লুক যেটা হয়, সাবেকি ব্রাইড, আর আরেকজন করছে রিসেপশন ব্রাইড। তো চলো দেখা যাক। এই যে আমাদের বিয়ের কোণে প্রায় রেডি। ওর বাবা কত সোনা দিয়েছে। বড় লোকস বল, বড় লোকস, অনেক বড় লোকস। দেখ কোটি কোটি টাকা সোনা দিয়েছে নাকি? কোটি কোটি টাকার বস্তা ধরে এনেছে। বল, তাও পড়তে পারিনি কিছু সোনা। পড়ে আছে এখন, গরম পড়া যায়, এত গরমে এত সোনা পড়তে পারবো না। বাবাকে বলেছিলাম একটু কম দিতে। বাবাকে একটু কিপটে, এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে, গরমকালে বিয়ে দিচ্ছে, তাও আবার এসি লাগানো রুমে বিয়ে দিচ্ছে ভাই। ও পিছনে একটা এসি লাগাবো, বরের পিছনে একটা এসি 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 লাগিয়ে লাগিয়ে বিয়ে করবো। দেখো কত সুন্দর ওর লুকটা কমপ্লিট হওয়ার পরে লাগছে। ওরা জাস্ট 16 দিনের ক্লাসে কিন্তু এত সুন্দর একটা কাজ করেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরাও যদি নিজেদেরকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট গড়ে তুলতে চাও, খুবই কম খরচে একটা মেকআপ কোর্স করে এত সুন্দর করে ব্রাইড সাজাতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক ডিটেলস তো দেওয়া আছে ডিসক্রিপশানে। তোমরা যদি হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সাথে ডিটেলস জানতে চাও আমার থেকে, তাহলে 8250940822 এই নাম্বারে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। বা ব্রাইডাল বুকিংও আমাদের চালু হয়ে গেছে, তো তোমরা চাইলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু ব্রাইডাল বুকিং করতে পারো। আর এই যে নেক্সট যে রিসেপশন ব্রাইড করেছিল, ওরটা দেখো, ওরটাও কিন্তু একদম প্রপার আছে, হেয়ারটা আছে, আইটাও আমি তোমায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সবটাই ভালোভাবে হয়েছে। তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের। আমার শ্যুট তো একদম কমপ্লিট হয়ে গেছে, সারাটা দিন খুব মজা করেই কাটলো। এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বা 7টা বাজে। এবার একটু বেরোবো, আর ভাল লাগছে না, এবার একটুখানি রিল্যাক্সের দরকার মাইন্ডটাকে। আর তাছাড়াও খিদে পাচ্ছে একটু একটু, তো খাবো কিছু বাইরে গিয়ে। তো চলো আগে বাইরে যাওয়া যাক, আর কাদের সাথে যাচ্ছি না যাচ্ছি সেটা তো দেখাবোই। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে আমি, সংগ্রাম, আর ওই যে আছে পেছনে বিল্লি, আমরা তিনজন মিলেই চলে এসেছি খেতে আর একটুখানি ঘুরতেও, কারণ আমরা তিনজন খুব একটা বেরোনো হয়ে উঠছিল না। অনেক দিন ধরে প্ল্যান চলছিল যে বেরোবো বাট হচ্ছিল না। তো আমরা চলে এসেছি চাকদা বিরিয়ানি প্লাজাতে। আমার ভীষণ পছন্দের একটা জায়গা বলতে পারো, আমার চাকদার ফেভারিট রেস্টুরেন্ট যদি কিছু হয় সেটা হচ্ছে বিরিয়ানি প্লাজা। আমার খুব পছন্দের জায়গা, কারণ এখানকার বিরিয়ানিটা আমার একদম সবচেয়ে বেশি ভালো লাগে আর কি, ভীষণ ফেভারিট। মানে দাদা বৌদির পরে যদি কিছু হয়, দাদা বৌদির বিরিয়ানি তো যথেষ্ট ভালো, সবাই জানো।
জানো, কিন্তু আমার জানো কখনোই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়নি, ওখান থেকে নিয়ে এসেছি, বাড়ি এনে হয়তো খেয়েছি, এরকম হয়েছে। তো এই যে আমরা অর্ডার করেছিলাম চিকেন ড্রামস অফ হেভেন, যেটা খুবই ভালো ছিল খেতে। দেন আমরা অর্ডার করেছি বিরিয়ানি, এখানকার ফেভারিট, মানে এটাই আমার সবচেয়ে ফেভারিট এখানকার, কারণ আমার মনে হয় বিরিয়ানিটা খুবই ভালো করে এখানে। অন্য অনেক কিছুই ভালো করে, এখানকার কাবাবটাও আমার ভীষণ ফেভারিট, টিক্কা কাবাবটা স্পেশালি, বাট মাটন বিরিয়ানি খুবই ভালো লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে, আর এখানে তোমরা কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাস্ট একটা মশালা কোক দিয়ে শেষ করলাম। চলে এসেছি বাড়িতে, আর এবার একটু ফ্রেশ হব, আর ভালো লাগছে না। তো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ফলো করে নিতে পারো। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।